ভিতর বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পৃথিবীর বস্তুর নাম 7 লক্ষ ভাষায় শিক্ষা দিয়েছেন। কয় ভাষায়? আমরা কয় ভাষায় জানি? একটা চশমা বাংলাতে বলা হয় চশমা, ইংরেজিতে কি বলা হয়, ফার্সিতে কি, উর্দুতে কি, আরবিতে কি, চাইনিজে কি, জাপানিজে কি, সমস্ত ভাষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষিত ছিলেন না মূর্খ ছিলেন? কতটা শিক্ষিত ছিলেন? শুধু কি তাই, প্রতিটি বস্তু প্রতিটি জিনিসের উপকারিতা কি, তার গুণাগুণ কি, এগুলো তাকে শিক্ষা দিয়েছে। এখন মুফাসসিরে ইকরাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম আর আমার রাসূলের ইলম বর্ণনা করতেছেন। দেখি কার ইলম বেশি। মুফাসসিরে ইকরাম বলেন আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম তো ওই সমস্ত সাগর, ওই সমস্ত নদী, যেই সমস্ত সাগর সমুদ্র কোনো কিনারা নিচতলা কিছু নাই, এমন একটা সমুদ্র 1 ইঞ্চি পানি যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়, তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম তার চেয়েও বেশি হয়। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম বেশি না কম? কতটা বেশি? হিসাবের বাইরে। একজন আদর্শ মা কিভাবে তার জীবন পরিচালনা করবে, এটা নবীর আদর্শে আছে না নাই? একজন বাবা কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, এটা নবীর আদর্শে আছে না নাই? একজন বক্তা কিভাবে বর্ণনা দিবে, এটা নবীর আদর্শ আছে না নাই? একজন ইমাম সাহেব কিভাবে ইমামতি করবে, এটা নবীর আদর্শ আছে। একজন মুসলিম কিভাবে তার জীবন চালাবে, এটা নবীর আদর্শ আছে। একজন চলমান কিভাবে চলবে, এটা নবীর আদর্শ আছে। একজন ওয়াজিব কিভাবে ওয়াজ করবে, এটা নবীর আদর্শ আছে। একজন প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবে, এটা নবীর আদর্শ আছে। একজন পরিচালক কিভাবে পরিচালনা করবে, এটা নবীর আদর্শ আছে। নাই এমন কিছু নাই যে আমার রাসূলের ইত্তেবার ভিতর নাই, আমার রাসূলের জীবনের ভিতরে এমন কিছু পাওয়া যাবে না যেটা এই মুসলিম উম্মাহ যেটা হাসিল করেছে, এমন কিছু আমার নবীর জীবনের ভিতরে আপনার পাওয়া বাদ দেবেন না। সমস্ত কিছু আমার নবীর আদর্শের ভিতরে আছে। আমার নবী মাকে শিক্ষা দিয়েছেন, বাবাকে শিক্ষা দিয়েছেন।